আল্লাহ বলছেন মান কানা ইউরিদুল ইজ্জাতা ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ। যে ব্যক্তি প্রভাব প্রতিপত্তি চায়, ক্ষমতা চায়, সম্মান চায়, সে যেন জেনে রাখে ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ, একমাত্র সকল ক্ষমতা এটা আল্লাহ তাআলার মধ্যে। প্রভাব প্রতিপত্তি যা আছে কার জন্য? আল্লাহর জন্য। আবার কেউ যদি ক্ষমতা চায়, প্রভাব চায়, প্রতিপত্তি চায়, সম্মান চায়, সব জায়গাতে সে যেন আল্লাহকে অনুসরণ করে, আল্লাহ তাআলার আনুগত্য করে। এছাড়া কোনো উপায় নেই। সূরা ইউনূসের 139 নম্বর আয়াত আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিন, যারা কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে, মিন দুনিল মুমিনিন, মুমিনদেরকে ছেড়ে। আমাদের মধ্যে আছে না এদের নামাজি হুজুর আলেম, এদের সাথে চলে হবে, এদের সাথে চলে কোনো লাভ আছে? কাদের সাথে চলে? এলাকার যাদের টাকা পয়সা আছে, দুর্নীতি করে, মাস্তানি করে, গুন্ডামি করে, এদের সাথে লিয়াজু করে চলে, আছে না? মানে এদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করলো, এদের পিছনে পিছনে চলে, আছে কিনা এরকম? আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, মুমিনদেরকে ছেড়ে দিয়েছে, যারা দিয়ে কাফেরদেরকে, মুনাফিকদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করেছে। আল্লাহ বলেন ইয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাহ, তারা কি এদের সাথে বন্ধুত্ব করে ইজ্জত চায়, সম্মান চায়, ক্ষমতা চায়, প্রতিপত্তি চায়? ইয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাহ ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ, মূলত সকল সম্মান আর ক্ষমতা এটা তো আল্লাহ তাআলা। আর বলেন আল্লাহ। সূরা ইউনূসের 65 নম্বর আয়াত আল্লাহ বলেন লা ইয়াহজুনকা কাওলুহুম ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, তাদের উক্তিগুলো, তাদের কথাগুলো যেন আপনাকে বিরূপ অর্থাৎ পেরেশানির মধ্যে ফেলে না দেয়। হে নবী, এটা রাসূলকে বলছেন, লা ইয়াহজুনকা কাওলুহুম ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, নিশ্চয় আল্লাহ তাআলার জন্যই একমাত্র কি ক্ষমতা, ইজ্জত, সম্মান সব কার হাতে? আল্লাহ। এই জন্য আল্লাহ বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। হে নবী, আপনি বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, রাজত্বের মালিক আল্লাহ তাআলা, তুতিল মুলকা মান তাশা, যাকে ইচ্ছা তাকে রাজত্ব দিবেন, তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যার কাছ থেকে ইচ্ছা আল্লাহ তাআলা রাজত্ব ছিনিয়ে নেবেন, ওয়া তুইজ্জু মান তাশা, যাকে ইচ্ছা আল্লাহ সম্মানিত করবেন, ওয়া তুযিল্লু মান তাশা, যাকে ইচ্ছা আল্লাহ লাঞ্ছিত করবেন। সুতরাং ইজ্জতের মালিক আল্লাহ ছাড়া অন্য কেউ ইজ্জতের মালিক নয়। সূরা মুনাফিকুনের 8 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন, ইজ্জত কার জন্য? আল্লাহ। ওয়া লিরাসূলিহি, তার রাসূলের জন্য, ওয়া লিল মুমিনিন, আর মুমিনদের জন্যই হলো ইজ্জত। কিন্তু মুনাফিকরা এটা বুঝে না, মুনাফিকরা এটা কি বুঝতে পারে না যে আসলে সম্মান কার। মনে করে 2 দিন একটু ফুর্তি করলাম, একটু হেডম নিয়ে চলাফেরা করলাম, একটু ভাব, এই ভাব কিছু না, 2 দিন পরে দৌড় দিয়ে পালাইতে হয়, এই ভাব গেলাম আছে, এগুলো বাস্তবতা। আলহামদুলিল্লাহ, যারা আল্লাহর কাজ করছে, আগেও যেমন চলছে এখনো তেমন চলছে, আস্তে আস্তে আল্লাহ তাআলা সম্মান বাড়াইছে না কমাইছে? বাড়াবে কি বাড়াবে না? এই জন্য আল্লাহর কাজ করেন। কখনো আপনাকে পালাইয়া যেতে হবে না, কখনো আপনাকে মানুষ ঘৃণা করবে না, কখনো আপনাকে মানুষ গালি দিবে না। এই জন্য সম্মান এগুলো সালাতের সাথে, সম্মান আপনার সাজদার সাথে, সম্মান আল্লাহর জিকিরের সাথে, সম্মান আল্লাহ তাআলার দাসত্বের সাথে, সম্মান আল্লাহর গোলামির সাথে। আপনি যত বেশি আল্লাহর গোলামি করবেন তত বেশি আল্লাহ তাআলা আস্তে আস্তে আপনার সম্মান বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। এই কপালটা যত বেশি আল্লাহকে সাজদা করবে, এই কপালকে আল্লাহ তাআলা উঁচু করে দিবেন। সুবহানাল্লাহ। কারণ কপালটা কার জন্য রয়ে গেছে? আল্লাহর জন্য। তো আল্লাহ তাআলা এই কপালকে কি করে দিবেন? উঁচু করে দিবেন। এরপর আল্লাহ বলছেন ইলাইহা সাআদুল কালিমুত তাইয়্যিব, তার দিকে কালিমুত তাইয়্যিব, উত্তম কথাগুলো, পবিত্র কথাগুলো, বাণীগুলো উঠে যায়, আরোহণ করে। এর অর্থ কি? এর অর্থ হলো সুনানে ইবনে মাজাহ
3809 নম্বর হাদিস আন নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن مما تذكرون من جلال الله التسبيح والتحميد والتكبير والتحليل ينعطفن على حول العرش لهن دوي كدب النحل। কত সুন্দর কথা আল্লাহ রাসূল বলেন, যখন মানুষ আল্লাহ তাআলার জিকির সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বলে, এই যে কালেমাগুলো ইয়ানআতিফনা হাওলাল আরশ লাহুন্না দাওয়িয়ুন কাদাব্বিন নাহাল, মৌমাছিরা যেমন নাকি গুনগুন করে, গুনগুন আওয়াজ করে মৌমাছিরা যেমন ঘরে, ঠিক তেমনি ভাবে এই চার কালেমা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বলবে, এগুলো আল্লাহ তাআলার আরশে আজিমের চারো সাইড দিয়ে ঘুরবে আর গুনগুন গুনগুন করতে থাকবে। সুবহানাল্লাহ। ওয়া তুযাক্কিরু বিসাহিবিহা, আর তারা তার জিকিরকারীর নাম আল্লাহর ওই আরশে আজিমের কাছে উচ্চারণ করতে থাকে। সুবহানাল্লাহ। এখন রাসূল বলেন, আমা ইউহিব্বু আহাদুকুম আন ইয়াকুনা লাহু আও লা ইয়াসালা লাহু মা ইউযাক্কিরু বিহি, তোমাদের মধ্যে কে এইটা অপছন্দ করে, মানে পছন্দ করে না, এরকম কেউ আছে? তোমাদের মধ্যে তো সবাই এটা পছন্দ করবে যে এমন একজন থাকুক যে সর্বদা তোমার নাম আল্লাহর কাছে উচ্চারণ করবে। এখন আমরা যারাই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বলবো, এটাকে অন্তরে ধারণ করব, আল্লাহ তাআলার এই আরশ আজিমের কাছে গিয়ে এগুলো কি করে গুনগুন গুনগুন করবে আর আমাদেরকে নিয়ে আলোচনা করবে। সুবহানাল্লাহ। এটা হলো কালিমুত তাইয়্যিবের অর্থ। ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউ, আর উত্তম কাজগুলো, এটা হলো উত্তম কালিমা, এরপরে হলো উত্তম কাজ। উত্তম কাজ মানে হলো ফরায়েজ, যেই সমস্ত বিধান আমাদের উপর ফরজ করা হয়েছে, এই সমস্ত বিধান যখন আমরা পূর্ণাঙ্গভাবে যথাযথভাবে পালন করব, তখন এই উত্তম কাজগুলো করার কারণে এই জিকিরগুলোকে উপরে নিয়ে যাবে। কিন্তু খালি আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বলেন, ভিতরে ভিতরে এই বিধানগুলোর কোনো কি নাই, খবর নাই, আমার ফরজের খবর নাই, আমার আল্লাহ তাআলার যে ফরায়েজগুলো আছে এগুলো যদি আমরা ঠিক মতো আদায় না করি যথাযথভাবে, তাহলে এই জিকিরগুলো কি উপরে উঠাবে না। দেখেন, ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউ, উত্তম কাজগুলো এগুলোকে কি করে উপরে উঠায়। এর অর্থ হলো আপনার আমার এই জিকির আজকার যা হবে, আমরা যদি আল্লাহ তাআলার ফরায়েজ বিধানগুলো, ফরজ বিধানগুলো ঠিক মতো যথাযথভাবে আদায় করি, তাহলে এগুলো আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছায় দেবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা জিকিরও আমাদেরকে করতে হবে, আল্লাহ তাআলার ফরায়েজ গুলো আমাদেরকে আদায় করতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমরা এখান থেকে আজকে বুঝতে পারলাম, আমরা যদি সম্মান, প্রতিপত্তি, ক্ষমতা এগুলো যদি চাই, তাহলে আমাদেরকে আল্লাহর আনুগত্য করতে হবে। দ্বিতীয় ব্যাপার হলো, আমাদের কথাগুলো যদি আল্লাহর কাছে উচ্চারণ করাইতে চাই, তাহলে আমাদেরকে জিকির এবং এই জিকিরের পাশাপাশি ফরায়েজ যেগুলো আছে, ফরজ বিধানগুলো আছে, পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ, ফরজ কি ফরজ? হালাল খাবার খাওয়াও ফরজ, যাকাত দেওয়াও, রমাদানের রোজা রাখা, হজ ফরজ, আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু, দ্বীনকে প্রতিষ্ঠা করাও ফরজ। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, এখানে যেমন নাকি আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, এটা যেমন নাকি ফরজ। আকিমুদ্দিন, দ্বীনকে প্রতিষ্ঠা করো, এটাও ফরজ। সুতরাং এই সবগুলোই ফরজ। সমস্ত ফরজগুলো আমাদেরকে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে করার জন্য চেষ্টা করতে হবে। যদি করতে পারি ইনশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে ওই আরশে আজিমের কাছে আমাদের নামগুলো উচ্চারিত হবে। সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা ইয়ামকুরুনা আস-সাইয়্যাত, আর যারা নাকি মন্দের ফন্দি আটে, মন্দের কি করে ক্ষতি করবে, খারাপ করবে, মন্দে কাজের ফন্দি আটে, লাহুম আযাবুন শাদীদ, তাদের জন্য আযাবুন শাদীদ, কঠিন আযাব, তাদের জন্য শাস্তির ব্যবস্থা রয়েছে। অমাকরু উলাইকা হুয়া ইয়াবুর, আর এই যে তাদের খারাপ ফন্দি, এটা ব্যর্থ হবেই, ব্যর্থ হবে। এটা কার কথা? আল্লাহর কথা। এটা আমার আপনার মতো মৌলবীর কথা নয়। কার কথা? আল্লাহর কথা। এর মধ্যে কোনো সন্দেহ আছে? সুতরাং ইনশাআল্লাহ আমরাই যারা কোরআন এবং সুন্নাহর আলোকে
ইখলাসিয়াতের সাথে আল্লাহ তাআলার জন্য ইবাদত করব ইনশাআল্লাহ। হয়তোবা আপনার মনে হচ্ছে যে আমরা কিছুই হচ্ছে না, আসলে বাস্তবতা তা নয়। আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে সম্মানিত করবেন, দুনিয়াতেও করবেন, আখিরাতেও করবেন। আর যারা এটার বিরোধিতা করছে এদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে হয়তোবা কিছু সময়ের জন্য মনে হবে আমার আপনার যে অনেক সম্মান, বাস্তবতা নাই। বরং 2 দিন যদি আপনি মনে করলেন খুব একটু সম্মান দেখায় চললেন যে চেয়ার নিয়ে বসে আছেন, এরপরের দিন যে চেয়ার ভেঙে যায় শেষ, তাহলে এই সম্মান দিয়ে তো লাভ নেই, আছে নাকি? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়া ইমামিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আয় আল্লাহ, আপনি বলেছেন সম্মানের মালিক আপনি, ক্ষমতার মালিক আপনি। আয় রব্বুল আলামিন, যারা আপনার আনুগত্য করবে তাদেরকেই সম্মান দান করবেন। আয় আল্লাহ, আপনার পূর্ণাঙ্গভাবে আনুগত্য করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, কালিমাত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহ উভয়টাই করার তৌফিক দান করেন। আয় রব্বুল আলামিন, যথাযথভাবে করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আপনার কাছে ফরিয়াদ, আল্লাহ সকল প্রকার ক্ষমতার উৎস আপনি। আয় রব্বুল আলামিন, আপনাকেই ইয়া রব্বুল আলামিন ক্ষমতাধর হিসেবে আল্লাহ আমাদের প্রত্যেককে মেনে নেওয়ার তৌফিক দান করেন। ইয়া রাব্বুল আলামিন, আপনার দ্বীনকে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। ইয়া রাব্বুল আলামিন, প্রতিষ্ঠার জন্য আমাদেরকে সংগ্রাম জিহাদ করার তৌফিক দান করেন। হে আল্লাহ, ঘরে ঘরে হে আল্লাহ আপনার কোরআন এবং আপনার হাবিবের সুন্নাহকে পৌঁছে দেওয়ার তৌফিক দান করেন। ঘরে ঘরে তাবলীগ করার তৌফিক দান করেন। হে আল্লাহ, আমাদের প্রতিটি ঘরে ঘরে হে আল্লাহ কোরআনের হালকা, তালিমের হালকা চালু করার তৌফিক দান করেন। জিকিরের হালকাকে চালু করার তৌফিক দান করেন। হে রাব্বুল আলামিন, আল্লাহ মসজিদ নববীর মতো আমাদের এই মসজিদকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহ মদিনার মতো ইয়া রাব্বুল আলামিন এই পলাশবাড়ি সহ আল্লাহ পুরো বাংলাদেশকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। ইয়া রাব্বুল আলামিন, আপনার কাছে ফরিয়াদ, আল্লাহ আমাদের মধ্যে যে সামান্য ইয়া রাব্বুল আলামিন ইখতিলাফ রয়েছে, ইয়া রাব্বুল আলামিন এই ইখতিলাফকে বাদ দিয়ে ইয়া রাব্বুল আলামিন ঐক্যবদ্ধভাবে কাজ করার তৌফিক দিন। ইয়া রাব্বুল আলামিন, আমাদেরকে আপনি কবুল করে নেন। ইয়া আল্লাহ, ছাড় দেওয়ার মন মানসিকতা আমাদেরকে তৈরি করার তৌফিক করেন। ইয়া রাব্বুল আলামিন, নিজের ভুলের দিকে তাকিয়ে অন্যের ভুলগুলোকে ইয়া রাব্বুল আলামিন আমাদেরকে ছাড় দেওয়ার মতো মন মানসিকতা আমাদেরকে তৈরি করার তৌফিক দান করেন। ইয়া রাব্বুল আলামিন, বাংলাদেশে আল্লাহ আপনার কোরআনের আইন, আপনার হাবিবের সুন্নাহর আইন দেখে যাওয়ার তৌফিক দান করেন। ইয়া রাব্বুল আলামিন, ফিলিস্তিন সহ সারা বিশ্বের নির্যাতিত মুসলমানদেরকে আপনি হেফাজত করেন। মসজিদ আকসাকে আপনি হেফাজত করেন। আপনার ঘর বাইতুল্লাহ গিয়ে আল্লাহ লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, আপনার হাবিবের রওজায় গিয়ে সালাতু সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া তৌফিক দান করেন। ইয়া রাব্বুল আলামিন, আমাদেরকে আপনি কবুল করে নেন। সবাইকে ভাই ভাই হয়ে চলার তৌফিক দান করেন। ইয়া রাব্বুল আলামিন, দাওয়াত ও তাবলীগের কাজ করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, তালিম ও তাজকিয়ার কাজ করার তৌফিক দান করেন। জিহাদ ও সিয়াসতের কাজ করার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম।